হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাপ্তি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম, সকালের বাসি। তো ব্লগটা আই হোপ ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ব্লগটা তোমরা কন্টিনিউ করবে, কেউ স্কিপ করবে না। তো সকালে বাসি কাজকর্ম আর তোমাদেরকে দেখাইনি, বাসি কাজকর্ম সব সেরে ঘর ঝাড় দিয়ে বিছানা টিছানা সব পরিষ্কার করে তারপরে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো রান্না কি করব সেটারই জোগাড় করছি। তো দেখতেই পাচ্ছ আমি আগে সবজি কেটে নিলাম। তো কেটেছি কুঁদরি ভাজা আর পটল নিয়েছি। তো পটল পোস্ত দিয়ে আজ বানাবো। আর এটা মাছের ঝোলের জন্য আদা রসুন পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তো তোমরা ব্লগটা দেখো শেষ অবধি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, আর একটা করে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই এগোতে পারবো না। তো তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো। তো দেখতেই পাচ্ছ একা হাতেই সবজি কেটে নিলাম, এরপর আস্তে আস্তে সব বেটে নেব, তারপর রান্নাটা করব। তো সংসারের কাজ এক চলমান প্রক্রিয়া, যা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। তো এখন একা একা করতে অসুবিধা হয় না, অভ্যাস হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানটা আমি মুছে নিলাম, এরপর রান্নাঘরে চলে এসেছি। তো যেটা বলছিলাম, তো বিয়ের আগে কিছু করতাম না। তো তারপরে বিয়ের পর এসে সত্যি প্রথম কষ্ট হতো, সকালে ঘুম থেকে ওঠা সবই কষ্ট হতো। তো এখন আস্তে আস্তে সব অভ্যাস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একদিকে ভাতটা হচ্ছে, আর এই যে মাছ নিয়ে নিয়েছি, আর এটা আলু সিদ্ধ আছে। তো মাছে আলু দিয়ে ঝোল করব, ওই জন্য তো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এটা পোস্তটা বেটে নিচ্ছি, পোস্তটা দেব পটলে, ওই জন্য। তো দেখো বেটে নিই। মাকে বললাম এই আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তো এটার সাথে দুটো গোটা সাদা জিরে দিয়ে দিতে বললাম, ওটার সাথে বেটে নেব। তো এটা দিয়ে ঝোলটা জিরেটা যদি বেটে নেওয়া হয় ঝোলটা স্বাদটা খুব ভালো আসে। তো তাড়াতাড়ি করতে হবে, ওই জন্য দাদাভাই আজকে সকাল করে বেরোবে বললো, ওই জন্য 9টার মধ্যে মাকে মাছটা ভাজতে বললাম। মা মাছটা ভেজে নিচ্ছে, তারপরে আমি গিয়ে ঝোলটা করে নেব। তো সত্যি একটু তাড়া আছে, ওই জন্য খুব স্পিডেই করছি। তো দেখো তোমরা। তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর চলো আমি মাছের ঝোলটা করে নিই। তো তোমরা সাথে থেকো, তোমাদেরকে নিয়েই আমি ভিডিও করছি, দেখতে পাচ্ছ। তো শিলটা ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো শিলটা ধুয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে তুলে দেব, কারণ কিছুটা শুকিয়ে গেলে ভালো হয়। একটা কাঠের উপরে রাখা হয় যেহেতু শিলটা, এমনি ফাঁকাতে রাখলে নিচে রাখলে পড়ে যেতে পারে, ওই জন্য একটা কাঠের উপর। তো কাঠটাতে জল পর্যন্ত তুলে দিলে তো কাঠটা নষ্ট হয়ে যায়, ওই জন্য একটু রেখে দিই, তারপরে একটু পরে তুলি। তো দেখতে পাচ্ছ পাকা পটলগুলো ফেলে দেব না, এটা আজ আমি মাখা বানাবো। তো ওটাকে আমি পরিয়ে নেব ভালো করে, তারপরে লঙ্কা ভাজা
নুন আর পেঁয়াজ আর তেল দেব, লঙ্কা আর জিরে আর তেল দিয়ে ভেজে তারপরে ওটা দিয়ে মাখবো। তো এটা সত্যি খেতে দুর্দান্ত লাগে। তো তোমরা পটল পেকে গেলে কেউ ফেলে দেবে না, এইভাবে বানিয়ে দেখো, একবার খেলে বারবার খেতে মন যাবে। তো দেখছো আমি পড়িয়ে নিচ্ছি, খুবই তাড়া আছে। এদিকে কড়াইয়ে আমি পটলটা বসিয়ে দিয়েছি, ওটাও হাতে নাড়ছি আর এই হাতে এদিকে পোড়াচ্ছি। তো চলো করে নি তাড়াতাড়ি। তো দেখো পটলটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এই যে পেঁয়াজ কিছু কুচিয়ে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে, তারপরে এটাকে মাখা করে নেব। তো লঙ্কা একটা ডাবুই করে ভেজে নেব। এই যে ডাবুটাতে লঙ্কা ভেজে ভেজে অবস্থা দেখছো কালো হয়ে গেছে। তো নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম, এরপর মেখে সত্যি ওটা দারুণ লাগে। তো তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ব্লগটা এরপরে আমি শেষ করে দেবো, আর বাড়াচ্ছি না। তো আমি ধোয়াধুয়ি সব করে নিলাম, গ্যাসটাও ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সব পরিষ্কার করে নিয়েছি, আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো যারা আমার নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা করে দিয়েছো অলরেডি, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।